বিসমিল্লাহির রহমানির রাহিম। শুরু করেছি পরম করুণাময় মহান রব্বুল আলমিনের নামে। আজকে কথা বলবো গিরিশ নিয়ে। কিছুদিন আগে অনেক বাঙালি ভাই উড়াদুরা লিবিয়া থেকে গিরিশ যাইতো বা তুর্কি থেকে গিরিশ ঢুকতো। এই ঘটনার পর গ্রিসে অভিবাসী সংখ্যা অনেক হয়ে যায়। তাৎক্ষণিক গ্রিসের পার্লামেন্ট একটা সিদ্ধান্ত নিল যে এই জায়গায় আর কোনো অবৈধ প্রবাসী রাখা যাবে না। তাই বর্তমান ঘোষণা দিছে, যদি গ্রিসে কেউ অবৈধভাবে যায়, সে পুলিশে ধরার পর যদি স্বেচ্ছায় নিজ দেশে না যাইতে চায়, তাহলে তাকে 10,000 ইউরো জরিমানা করা হবে ও 3 বছরের জেল দেওয়া হবে। 10,000 ইউরোতে বর্তমান বাংলাদেশি টাকায় আপনার 14 লক্ষ টাকা। আপনি এই বাইরোডে যাইতেছেন, এটাই তো একটু রিস্ক। জীবনে রিস্ক নিয়ে কত কষ্ট কইরা, ধরেন আপনি এই লিবিয়া থেকে যাইতেছেন, নিজের মরণ কাঁধে কইরা নিয়ে যাইতেছেন, সাগর পথে যাইতেছেন। আপনি বাঁচবেন না মরবেন ওইটার কিন্তু কোনো গ্যারান্টি নেই এই সাগর পথে যাওয়ার পরে। তারপর যারা তুর্কি থেকে গ্রিসে যায়, তাদের মোটামুটি ভালো একটা রিস্ক, একেবারে ইজিভাবে যাইতে পারে এরকম কোনো কিছুই না। আপনার যখন তুর্কির পাহাড় পর্বত হয়ে যায় গ্রিসে, ওই টাইমে কিন্তু আপনার বর্ডার গার্ডের কাছে ধরা পড়লে ইচ্ছারম মারে ভাই, অনেক পেটায়। আমার কিছু বন্ধুবান্ধব গেছে, তো এর মধ্যে আল্লাহর উপর আল্লাহর হয়তো তাকে নিয়ে গেছে, তার মৃত্যু ছিল ওই জায়গায়। একজন মৃত্যুবরণ করছে, এই এত বেদরকভাবে পিটাইছে তার মেরুদণ্ডর হাড় ভাঙ্গা যায়, তারপর সে ওই জায়গায় মৃত্যুবরণ করে। এই তো গ্রীষ্মকালে কথা, কিছু সুবিধা আছে গ্রীষ্মকালে গেলে। আর আপনি যদি শীতের সময় যান এই বাইরোডে তুর্কি থেকে, ওরে বাবা রে, প্রচুর ঠান্ডা। ওই টাইমে তো আপনি মনে করেন যে এক কদমও সামনে আগাইতে পারবেন না, এমন অবস্থা থাকে ওই টাইমে এই পাহাড়ের ভিতর দিয়ে। তারপরও আমরা বাঙালিরা বাই রোডে তুর্কি থেকে গ্রিস যাইব বা লিবিয়া থেকে সাগর পথে গ্রিস যাইব, আমাদের পরিকল্পনা থাকে অল টাইম। কারণ ওই যে অনলাইনে টিকটক ফেসবুকে দেখতেছি যে ওই যে পোলাপান ফেসবুকে বা টিকটকে পোস্ট দিতে আছে, এই আয়া পড়ছি স্বপ্নের ইউরোপ, স্বপ্নের গ্রিস। ভাই বলি কি, যদি জীবন পয়সা থাকে তুমি টাকা পাইবা, আর যদি তুমি মরে যাও এই টাকার কোনো মূল্য নাই। মানুষের জীবনের চেয়ে জীবনের মৃত্যুর চেয়ে বড় লস দুনিয়াতে কিছু নাই। বৈধভাবে যাওয়ার চেষ্টা করো, হয়তো তোমার রিজিকে মহান রব্বুল আলামিন যা রেখে রাখছে ওইটাই হবে। আজকে তুমি আল্লাহ না করুক তোমার ফ্যামিলিতে যদি উপার্জনের একমাত্র তুমি লোক হও, এই বাইরোডে যাওয়ার পরে যদি কোনো কারণবশত মৃত্যুবরণ করো, তুমি নিজে একলাই মরলা না, পুরা ফ্যামিলিয়ারে মাইরা মাইরা চইলা গেলা। তাই আমার একটা সাজেস্ট থাকবে, যদি বিদেশ আসতেই মনে চায় মিডল ইস্টে আসো, তারপরও অবৈধভাবে গ্রিসে যাওয়ার চেষ্টা করো না কেউ। গ্রিসের অবস্থা বর্তমান ভালো না। আগে যারা গেছে তারা হয়তো কেউ রেসিডেন্ট কার্ড পাইছে, তাদের কথা শেষ। যারা গেছে তারা সাইরা গেছে। নতুনভাবে কেউ অবৈধভাবে গ্রিসে যাওয়ার চেষ্টা করো না। বিশেষ করে লিবিয়াতে তো বলো না, বর্তমান লিবিয়াতেও আইন প্রশাসন খুব কড়া হয়ে গেছে। তো গাইজ, সবাই ভালো থাকবেন। আমি ইউটিউবে নতুন, সবাই একটু সাপোর্ট করবেন। ভিডিও মনে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আপনাদের লাইক কমেন্ট শেয়ার দেখলে একটু আগ্রহ বাড়বে। সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।